অস্ত্রোপচারে কোনো সমস্যা না হলেও পরে শ্বাসকষ্টে ঢাকা ও এর আশেপাশে ৮ শিশুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ৮ জনকে অচেতন করার জন্য প্রয়োগ করা হয়েছিল নিষিদ্ধ ওষুধ হেলোসিন। এই ওষুধের কারণে অস্বাভাবিক লক্ষণ ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের মৃত্যু হয় বলে অনুমান বিশেষজ্ঞদের। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ওকে। চিকিৎসকদের ভাষায় মাইনর সার্জারি, টনসিল অপসারণ। রুটিন মেনেই ৩০ মিনিটের মধ্যে সেই অস্ত্রোপচার শেষ হয় কিশোরী মেহনাজের। এ সময় কোনো শ্বাসকষ্ট ছিল না তার, কিন্তু এর মাত্র ১০ ঘন্টা পর তীব্র শ্বাসকষ্টে মারা যায় মেয়েটি। জিহ্বা নীলা ছিল, তারপরে ঠোঁটগুলো নীলা হয়ে গেছিল, হাতের নখগুলো নীলা হয়ে গেছিল, পায়ের নখগুলো নীলা হয়ে গেছিল। মেহনাজকে অস্ত্রোপচারকারী চিকিৎসক এবং পরবর্তীতে তদন্ত কমিটির অনুমান, অস্ত্রোপচারের জন্য অচেতন করতে দেয়া ওষুধের প্রভাবেই মেয়েটির অস্বাভাবিক শ্বাসকষ্ট হয়। ২৪ ঘন্টার ভিতরে কিন্তু রিঅ্যাকশনটা হচ্ছে একটা সেকেন্ডারি রিঅ্যাকশন পোস্ট অ্যানেস্থেসিয়া। আমরা দেখেছি যে সেখানে অজ্ঞানের ওষুধ হিসেবে হ্যালোথেন বেসড ভ্যাপোরাইজার, যেটা হ্যালোথেন ইউজ করা হয়েছিল। হ্যালোথেন যে ড্রাগস আছে এটার ইফেক্ট হতে পারে, এটা উনি অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে উনি সাসপেক্ট করতেছেন। মেহনাজকে অপারেশন থিয়েটারে অজ্ঞান করেছিলেন ডাক্তার হালিম চৌধুরী, এবং যখন তার শ্বাসকষ্ট হয় জ্ঞান ফেরার পর, তখনও কিন্তু মেহনাজকে চিকিৎসা দিয়েছিলেন হালিম চৌধুরী। আমরা তার কাছ থেকে জানতে চাই কি অবস্থা ছিল তখন মেহনাজের, এবং যে হেলোসিন ওষুধটি তিনি অজ্ঞান করার কাজে ব্যবহার করেছিলেন সেটি তিনি কার মাধ্যমে কিভাবে পেলেন, সেটির অবস্থা কি ছিল। এখানে সিলভার কিচেনটা যে ঘটনা ঘটছে, আপনার চিকিৎসার জন্য সঙ্গে যোগাযোগ করেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হেলোথিন বা সেদিনের অস্ত্রোপচার সম্পর্কে তথ্য দিলেন না এই অ্যানেস্থেসিওলজিস্ট। সেদিন অস্ত্রোপচারের সময় হাজির ছিলেন এমন দুজনের কাছে অ্যানেস্থেসিয়ার ওষুধ হেলোসিন সম্পর্কে জানতে চাই এবার। সিভিল সার্জন যেটা বলছে যে ওনারা ফাইন্ড আউট যেটা যে হয়তো বা হেলোসিনের প্রবলেম। ইন্ডিয়ানটা সম্পর্কে কমপ্লেইন ছিল যে ইন্ডিয়ানটা দিলে রোগীর সমস্যা হয়। শুধু এরাই নন, অন্য আরো অনেকেই জানেন বাজারে কেবল ভারতীয় হেলোথিন বিপি নয়, আছে নকল ওষুধও, যার ব্যবহার হচ্ছে অনেক অপারেশন থিয়েটারেই। হেলোথিনের অফিসিয়াল কোনো প্রোডাক্ট বাংলাদেশে নেই। আমাদের কাছেও কিন্তু এই নিউজগুলো আসে। এই যে যেমন দেখবেন যে এই যে পাশাপাশি দেখবেন এই যে এটা ছিল গভর্নমেন্টের সাপ্লাই, এবং আমাদের একই লেভেল দিয়ে একই জায়গাতে কিন্তু দুই ধরনের সোর্স পাওয়া যাচ্ছে। হেলোথিন বন্ধ হয়ে গেছে, কিন্তু পাচ্ছে কোথায়? যেখানে আমরা 1 মাস বন্ধ হইলে আমাদের ক্রাইসিস তৈরি হয়ে যেত, তখন আমরা বিভিন্ন খবর নিতে নিতে দেখলাম 1300 টাকার ওষুধ 5000 টাকাতে কেউ কিনতেছে, 4000 টাকাতে কিনতেছে। এখন এই ব্যবসা করতে গিয়ে অ্যাডাল্টারি করা হয়েছে। প্লাস হলো যে ওষুধটা কোথাও থেকে আমদানি করে আইন না, আমাদের দেশে যে প্যাকেট ছিল সেই প্যাকেটের মতো প্যাকেটই তারা বাজারজাত করছে। একটা ক্লিনিকে হ্যালোথিন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। যে কোনো ওষুধই যদি অবৈধ জায়গা থেকে ক্রয় করা হয়, সেই ক্ষেত্রে তার মান নিয়ন্ত্রণ কখনোই করা হয় না এবং রোগীর জন্য নিরাপদ না। হওয়ার কথা ছিল হেলোথিনের উৎপাদন নেই, তাই বন্ধ থাকবে এর ব্যবহার, কিন্তু হয়েছে ঠিক উল্টো। চাহিদা মেটাতে অবাধে বেড়েছে নকল বা অনুমোদনহীন হেলোথিনের ব্যবহার। চলছে প্রকাশ্যে বিকিকিনি, যদিও এই ওষুধ ফার্মেসিতে বিক্রি আইনত নিষিদ্ধ। এই মনে হইতে পারে যে তারা অনেক আগের থেকে কাজটা করতেছে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।